আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবিবাস কিচেন। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো বিয়েবাড়ির স্টাইলের গরুর মাংসের রেজালা। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটা হাঁড়িতে দিয়ে দিলাম 400 গ্রাম পরিমাণ সয়াবিন তেল। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা আস্ত গোটা মশলা। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি বাদামি করে ভেজে নিব। বিয়েবাড়ির স্টাইলের গরুর মাংস রান্নার রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। সামনে কিন্তু ঈদ চলে এসেছে, আর ঈদের মধ্যে এভাবে আপনারা মাংসটা রান্না করে খেতে পারেন। খুবই অসম্ভব স্বাদের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এখন পেঁয়াজটা বাদামি হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 6 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এখানে আমি 6 কেজি পরিমাণ গরুর মাংস রান্না করব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর দিয়ে দিব আমি 2 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়া, আর দিয়ে দিব স্পেশাল গরুর মাংসের মশলা 3 টেবিল চামচ পরিমাণ। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর সামান্য পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। বিয়েবাড়ির মাংসটা কিন্তু সকলেই খেতে ভীষণ পছন্দ করে। এভাবে রান্না করলে কিন্তু আপনারা বিয়েবাড়ির স্বাদটাই পাবেন। তারপর মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। ঈদের মধ্যে কিন্তু আপনারা এভাবে মাংসটা রান্না করে দেখতে পারেন। আশা করছি মাংসের টেস্টটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। মশলাটা যখন ভালোভাবে কষানো হবে তখন মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিবে। মশলাটা আমার কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব গরুর মাংসগুলো। মাংসটাকে দিয়ে আমি নেড়েচেড়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে ঢেকে রান্না করে নিব। মাংসটা যখন হালকা কষানো হবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ টক দই। টক দইটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ টমেটো সস। টমেটো সসটা দিয়ে এরপর এর মধ্যে আমি দিয়ে দিব 10-12টা আলু বোখরা। মাংসটা কিন্তু আমার প্রায় রান্না হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল, আর এখানে দিয়ে দিব মাওয়া, গুঁড়ো দুধ আর জিরার একটা মিশ্রণ দিয়ে আমি মাংসটাকে কিছুক্ষণ দমে রেখে দিব। এই সব কিছুর মিশ্রণটা দিয়ে মাংসটা আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এটাকে আমি ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য দমে। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখেন আমার মাংসটা কিন্তু খুবই অসাধারণ লাগছে আর খুবই লোভনীয় কিন্তু হয়েছে। আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। আর যদি রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।